ওকে, ওকে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এখন দেখেন, হ্যাঁ? এরপর আমি আপনাকে সলভ করব আপনার প্রবলেম। ওকে। আচ্ছা, এবার দেখেন তাইলে আমরা একটা লোগো কিভাবে তৈরি করতে পারি খুব সহজে। ১ম এ আমরা ইনসার্ট এ যাবো। ইনসার্ট এ যাওয়ার পর এখানে শেপস আছে। শেপ থেকে এখান থেকে আমরা একটা আ ওভাল নিবো। ওভাল যেটা হচ্ছে বলা হয় বৃত্ত বলতে পারেন। একটা বৃত্ত নিবো। যেটা রাউন্ড আরকি। তো এই রাউন্ডটা আমরা একদম শিপ ধরে ড্র করবেন, হ্যাঁ? এই শিপ যদি না ধরেন তাহলে কিন্তু আঁকা-বাঁকা হয়ে যাবে, হ্যাঁ? শিপ ধরে ড্র করতে হবে। শিপ যদি না ধরেন তাহলে কিন্তু এটা আঁকা-বাঁকা হবে। স্কোয়ার একদম আপনার রাউন্ড কিন্তু হবে না। সো আমরা একটা শিপ ধরে একটা বৃত্ত বা ওভাল ড্র করলাম। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি করব? আমরা ফিল কালারটা নান করে দিব। এখান থেকে গিয়া ফিল কালার, নো কালার। আচ্ছা, এই যে শেপ ফরম্যাটে গিয়ে আমি আবার করছি। এই ফিল কালারটা কিভাবে করব আমরা? এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপ থেকে এখানে শেপ ফরম্যাট, এখান থেকে শেপ ফিলে গিয়ে নো কালার করে দিব। আর এই যে সাইডের যে কালারটা, এই কালারটা কি কালার দিব সেটা আপনি এখান থেকে যেকোনো কালার ইউজ করতে পারেন। আমি আপনাদের বোঝার স্বার্থে আ ব্লাক, আচ্ছা, একটা কালার দিচ্ছি। ওকে। এইবার আমরা এই আ আ ইয়ার ভিতরে বৃত্তর ভিতরে কোনো টেক্সট চাচ্ছি না। এজন্য আমরা কি করব? এর লেআউটটা চেঞ্জ করে দিব। এখান থেকে লেআউট অপশন যাবো। এখানে যদি না থাকে আমরা এখান থেকে যাবো র‍্যাপ টেক্সট। এখান থেকে গিয়ে আমরা লেআউট চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি লেআউট চেঞ্জ করছি। এখান থেকে যেকোনো একটা আপনার খুশি দিয়ে দিতে পারেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। ওকে। দেওয়ার পরে এখন আমরা নিচে যাই সেফটির জন্য। ওকে। দেওয়ার পরে আমি কি করব? এই বৃত্তটাকেই আমি ডাবল করব। অনেকে করে কি এই বৃত্তের মাঝখানে গিয়ে কপি করতে চেষ্টা করে। যে আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ? তো এখান থেকে ক্লিক করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি আবার আনতে পারেন আপনি, অথবা আপনি কি করেন এখান থেকে কপি করতে পারেন। আচ্ছা। ওকে। এবারও শিফট ধরে আপনি এটাকে ছোট করেন একটু। ওকে। ও ওকে। আচ্ছা, ছোট হয়ে গেছে। এখন কি করব আমরা ২ টাকে অ্যালাইনমেন্ট করতে। অনেকে আমরা কি করি যে এটাকে ধরে মাঝখানে আনার চেষ্টা করি, হ্যাঁ? আসলে হাতের মাউসের ক্লিকে নাও আসতে পারে। আমরা এটাকে অ্যালাইনমেন্ট এ যাবো। এটাকে সিলেক্ট থাকা অবস্থা সিলেক্ট নাই আমার। এখন এখানে একটা ক্লিক করলাম। এটাকে আবার শিফট ধরে আমি আবার এইটাতে ক্লিক করব। যখন ৪ টা হবে। এটাতে ক্লিক করলাম। তাহলে ২ টাই আমার সিলেক্ট হলো। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার ২ টা এই বৃত্তটাকেই সিলেক্ট করতে হবে। ওকে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় এবার আমরা যাব হলো শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাট থেকে এখান থেকে আমরা এই যে অ্যালাইনমেন্ট অপশন আছে, অ্যালাইন অবজেক্ট, এখান থেকে গিয়ে অ্যালাইন সেন্টার, তারপরে হচ্ছে এখান থেকে অ্যালাইন মিডল। তাহলে একদম এক্সাক্টলি ২ টা মিডলে হয়ে গেল। ওকে, ফাইন। এবার আমাদের রাউন্ড শেপ নেওয়া শেষ। এবার আমাদের টেক্সটের পালা। টেক্সটের ক্ষেত্রে আমরা অনেকভাবে নিতে পারি। তো আমরা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে হলো শেপ থেকে একটা টেক্সট বক্স নিবো, অথবা এখান থেকে একটা টেক্সট বক্স নিবো। যেকোনো একটা আপনি ইউজ করতে পারেন। শেপস থেকে নিলে লাভ কি? শেপস থেকে নিলে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে সে একই কাজ। এটা একই কাজ। আমরা এখান থেকে একটা টেক্সট দিলাম। আ কি লিখবো এখানে? লিখলাম ইওর কোম্পানি নেম। হ্যাঁ, জি, আপা বলেন, হ্যাঁ। হ্যাঁ, ওকে। আচ্ছা, কোম্পানি নেম দিলাম এই লেখাটাকে। এই ভুলটা কখনো করবেন না। এখানে অনেকে বলে যে মিডল এ হচ্ছে না কেন? এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্টটা মিডল দিয়ে নিবেন, হ্যাঁ? আচ্ছা, আর হচ্ছে হলো শেপের আমরা মিডল দিলাম। এখন থেকে শেপে দেখেন এই শেপে কিন্তু একটা কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার কালার আছে। সেটা আমরা নান করে দিতে হবে। শেপে যাবো, এখান থেকে ফিল কালার, নো কালার, আউটলাইন কালার, নো কালার। ওকে? এইবার আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন টেক্সটটা একটু বড় করে দেই। সিলেক্ট থাকা অবস্থায় টেক্সটটা আমরা একটু বড় করে দিলাম। এখান থেকে আমি একটু টেক্সট বক্সটা বড় করি। ওকে, গুড। এইবার এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট, এখান থেকে আমরা যাব হচ্ছে হলো স্টাইল, হ্যাঁ? এই যে এখানে যাব আমরা টেক্সট ইফেক্ট। এখান থেকে গিয়ে আমরা এই যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম থেকে এই অপশনটা আমরা ইউজ করব। ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকে নাও মিলতে পারে। না মেলার জন্য আপনি এখান থেকে এই বক্সের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিবেন। হ্যাঁ? যেমন এরকম যদি হয়, এইটা হচ্ছে রাউন্ড, হ্যাঁ? আপনি কতটা রাউন্ড করবেন না করবেন সেটা। ওকে, আমি আরেকটু রাউন্ড করি। আচ্ছা, আরেকটু ফন্ট সাইজটা বাড়াই। ওকে।
ব্যাস। এখান থেকে চাইলে আপনি একটু রাউন্ড শেপ কমায় দেই, তাহলে জিনিসটা সুন্দর হবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার আসেন আমাদের পরের পার্ট, নিচের অংশটা কিভাবে করব। সেম জিনিসটাকে আবার ধরি আমরা, হ্যাঁ? ধরো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি আবার। অর্থাৎ আমার এই যে লেখাটা ছিল সেই লেখাটাই আমরা কপি পেস্ট করলাম। এরপর এখানে চেঞ্জ করব না, এর নিচের পার্টটা দিব। জাস্ট এখান থেকে সহজ কাজ হচ্ছে হলো অলরেডি আমার কাজ হয়ে গেছে, তো সেটাকে আমরা রিফ্লেক্স করে দিব। এটাকে ট্রান্সফর্মে যাব, এখান থেকে আমরা এটা না দিয়ে আমরা এইটা দিয়ে দিব, হ্যাঁ? ওকে। এইবার আমরা অ্যাডজাস্ট করে নিব। ওকে, এবার এখান থেকে টেক্সট আমার চেঞ্জ হবে। এখন আমরা টেক্সটটা লিখে দিব। মনে করেন যে সিন্স দিয়ে দিই, হ্যাঁ, সেন্স 2022 যা খুশি আপনি দেন। ব্যাস, হয়ে গেল। এখন আপনি চাইলে এই টেক্সটটাকে অনেক ইফেক্ট দিতে পারেন, যে না আমি এই টেক্সটটাকে আরেকটু ইফেক্ট দিব। তাহলে এখান থেকে আপনি আবার ফরম্যাটে যান, যাওয়ার পর এখান থেকে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, যে গ্লো আছে, হ্যাঁ? এখান থেকে আপনি যা যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। যে আমি এরকম দিব, রঙের ইফেক্ট দিব বা দিব না। দ্যাটস ডিপেন্ড অন ইউ, আপনি এরপর আর কি করবেন। ওকে, আমরা যদি এটা ধরি। আচ্ছা, এই যে অনেক সময় আমাদের যে সিলেক্ট করতে পারি, এখন আমি দি কোম্পানি নামটা সিলেক্ট করা দরকার, আমি পারতেছি না, ক্লিক করতেছি আমরা, এটা ক্লিক হয়ে যাচ্ছে। এটা সহজ হয়ে চলে, সিলেক্টে যাবেন, এখান থেকে সিলেক্ট প্যানে ক্লিক করবেন, তারপর দেখেন এখানে আপনি আমি আগেরটাকে ক্লোজ করে দেই, হ্যাঁ, এখানে দেখেন আপনি এখানে যতগুলো অবজেক্ট আছে নিয়েছেন আপনি সবগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা টেক্সট বক্সটা এখানে দেখি, দেখে এখান থেকে আমরা শেপ ফরম্যাটে যাই, কালার গ্লো দিতে পারি কিনা দেখি, হ্যাঁ, দিতে পারছি। আপনি চাইলে একই কালার ইউজ করতে পারেন। ওকে, এরপরে আসেন হলো, কাজ কিন্তু শেষ না। এর পাশে কি যেটা তারকা মারকা, এখানে যে খুশি আপনি দিতে পারেন। এখানে ইনসার্টে গিয়ে শেপ, অনেক ধরনের শেপ আছে। আপনি মানুষের ছবি দিতে পারেন, আপনি এখান থেকে অ্যারো দিতে পারেন, এই ধরনের শেপও দিতে পারেন আপনি, হ্যাঁ? যে কোনো ধরনের শেপ আপনি শিপ দিয়ে ছোট করবেন, তাহলে আঙ্গুল ঠিক থাকবে। এবার এখানে আমি বসালাম। এবার আমরা চলে যাই আউটলাইন, এখানে আপনার ওইটা কমায় দেই, হ্যাঁ? তাহলে সুন্দর লাগবে। এরপরে কালারটা আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, এই কালারটাই দিলাম। ওকে, ব্যাস। এটাকে আবার ধরেন, কপি করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অথবা অল্টার ধরে টান দিলেও হয়ে যাবে। আপনি এখান থেকে নিয়ে যান, এই দুইটাকে ধরি, আমরা ধরি অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে মিডলে নিয়ে যাই। ওকে, এইবার আসেন, তাহলে এখন যদি আমাদের কাজ কিন্তু শেষ না, আমাদের যে ভুলটা হয় এতটুকু পর্যন্তই আমরা কাজটা রেখে দিই, হ্যাঁ? রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমরা কাজ রেখে দিই। না, প্রবলেম কি হয় জানেন, এখান থেকে যদি আমার কোনো সাইজ বড় করতে হয়, যে না ফন্ট সাইজ একটু বড় করা দরকার, দেখেন এখান থেকে কিন্তু সব এলোমেলো হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট শুধু ফন্ট বাড়াতে বাড়াইছি, এই জন্য কি হয়েছে আমার সব ধ্বংস হয়ে গেছে একদম। হ্যাঁ, সো এইটাকে ঠিক রাখতে হলে আমার কি করতে হবে, আপনি এখান থেকে এই যে অবজেক্টগুলো আছে সবগুলো আপনি কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, হ্যাঁ? এই সিলেক্ট করে এখান থেকে একটা, এই যে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এখান থেকে গ্রুপ করে দিবেন, তাহলে এটা আর কি হবে না, চেঞ্জ হবে না। হ্যাঁ, ও এটা ধারণাই নাকি, হ্যাঁ। এরপরে এখান থেকে লেআউটটাকে ধরে লেআউট করি, এটাও রাউন্ড শেপেই করব, রাউন্ড শেপ করবো, একটু ডিজাইনের মধ্যে করি আমরা। কোন ডিজাইন করা যায়, আমরা চাইলে এই ধরনের একটা ডিজাইনও করতে পারি। আর কি আছে, বেশিগুলো কেমন, হ্যাঁ, এটা দিয়ে করা যায় কিনা দেখি। একটা ডিজাইন নিলাম আমরা, ফিল কালারটা, আচ্ছা নো কালারই করে দিলাম। আর লেআউটটা আমরা এরকম করে দেই, আর আউটলাইন কালারটা আমরা অন্য কালার করে দিই। ওকে, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেম আগের মতোই শিফট ধরে আমরা একটাকে ছোট করে দিচ্ছি। থাক এটা, আমরা একটা
ইয়া নেই, রাউন্ড শেপ নেই নতুন করে। এবার ধরেছি, ধরে আমরা অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। ওকে, এইবার এটার আউটলাইন কালারটাও সেম দিয়ে দেই, ফিল কালারটা হোয়াইট বা অন্য, বা আমার সূর্যের কালার দিতে পারি। এখান থেকে আপনি কালার যেটা নেবেন সেটাই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে, দেওয়ার পরে এইটার আমরা কালার, ফিল কালার হোয়াইট করতেই পারি। সবগুলো শিফট শিফট ধরে ক্লিক করে আমরা সিলেক্ট করছি আর কি। হ্যাঁ, মিডল। ওকে, এখন যদি আমরা একটা টেক্সট সাইজ, এটা একটু ছোট করা দরকার ছিল। আচ্ছা, আমরা পরে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা ছোট করব। টেক্সট নিয়ে নিই এক একটা। ওকে, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, তারপরে আমরা টেক্সট নিব, ইওর কোম্পানি নেম। আগে টেক্সট বক্সটাকে আমরা ইয়া করি, সাইজ করি, ফিল কালার নো কালার, আউটলাইন কালার নো আউটলাইন কালার, হোমে গিয়ে টেক্সটটা হবে সেন্টার, আর ফন্ট সাইজটা একটু বাড়াবো আমরা, এত বেশি হয়ে যাবে, এত করা যাবে না। ওকে, এইবার আমরা নিয়েছি, এইবার আমরা এটা এখানে বসাবো, লেখা আসবে। হ্যাঁ, ওকে, এইবার আমরা শেপ ফিল, হ্যাঁ, এটা গ্লোটা আগে দিয়ে দেই। গ্লো দিব না, গ্লো ভালো লাগছে না। নর্মাল টেক্সট। ওকে, এরপরে গিয়ে ট্রান্সফর্ম গিয়ে